হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের জন্য আজকে আমি একটা নতুন নিউড সেট মেকআপ লুক নিয়ে চলে এসেছি ব্লু শাড়ির উপর। তো তোমরা যারা এরকম লুক পছন্দ করো, তো তোমাদের জন্য আমি এরকম একটা লুক ক্রিয়েট করেছি। তো এটা ছিল আমার ড্রেস, শাড়ি, জুয়েলারি আর ব্লাউজ, টোটালটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি অলমোস্ট শাড়ি পরে রেডি। এবার আমি করব আমার মেকআপটা। প্রথমেই আমি কিন্তু আমার ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম, দেন আমি লাগিয়ে নিয়েছিলাম টোনার আর ময়েশ্চারাইজার, দেন অ্যাপ্লাই করে নিয়েছিলাম আমি এনওয়াইভি এর যে ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা যত আমি প্রশংসা করবো ততই কম হবে। আমি এটা ইউজ করার পর থেকে আমার অন্য কোনো ফাউন্ডেশন সত্যি বলতে একদমই ভালো লাগে না, কারণ এটা এতটাই ভালো, লিকুইড আর একদম ননস্টিকি, আর একদম নো মেকআপ লুক আর ন্যাচারাল লুক ক্রিয়েট করার জন্য একদম পারফেক্ট। আর মুখের মধ্যে মনে হয় না যে হেভি কিছু আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, মুখটা যেন অনেক কিছু দেওয়া রয়েছে, অনেকটা বেশি হেভি লাগে। তো সেই জন্য আমি তোমাদেরও রেকমেন্ড করব, তোমরা যারা ডে মেকআপ করতে চাও বা নর্মালি মেকআপ করে একটু অকেশান যেতে চাও, তো তোমাদের জন্য এই লাইট ওয়েটের যে ফাউন্ডেশনটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেন আমি আইব্রোসটাকে সুন্দর করে ড্র করে নিয়েছিলাম আই শ্যাডো প্যালেট থেকে, আর অ্যাপ্লাই করে নিয়েছিলাম কিন্তু একটা লিকুইড কনসিলার সুইস বিউটির। তো দেন আমি আমার মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য অ্যাপ্লাই করে নিয়েছিলাম ল্যাকমির কম্প্যাক্ট। তো তোমাদের যে কম্প্যাক্ট ইউজ করো তোমরা, তোমাদের স্কিন টাইপ আর স্কিন টোন অনুযায়ী তোমরা সেই কম্প্যাক্টটা ব্যবহার করে নিও। আর তারপরেই অ্যাপ্লাই করে নিয়েছিলাম আমার ফেসের যে চিকবোনসগুলোতে ব্লাশার। তো তারপর আমি আইব্রোসে কমপ্লিট করে নেওয়ার পর দেখো আমি আইলিডে কিন্তু শ্যাডো অ্যাপ্লাই করেছিলাম। তো শ্যাডোটা ব্রাউন কালার দিয়ে আমি স্টার্টিং করেছিলাম, যেহেতু লাইট করব, একদম ন্যাচারাল লুক ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, যেহেতু এটা ডে মেকআপ ছিল। আর তোমরা জানো এটা আমার কতদিন আগের ভিডিও, আমার এতদিন ধরে তো ছাড়াই হয়নি, পোস্টও করা হয়নি। তো এটা ছিল কিন্তু আমার পয়লা বৈশাখের লুক। আমি অফিস যাওয়ার জন্য কিন্তু রেডি হয়েছিলাম, যেহেতু সবাই শাড়ি পরবে বলেছিল, তো সেই তো আমি সিম্পল নিউড লুকটা ক্রিয়েট করেছিলাম, আর সেটাই তোমাদেরকে আমি এতদিন পর কিন্তু শেয়ার করছি। তো যাই হোক, আমি প্রথমে যে কাজলটা অ্যাপ্লাই করেছিলাম সেটা ছিল কালার বার, অনেক দিন হয়ে গেছে, তো সেই জন্য মানে কাজলটা প্রপার ওয়েতে আমার ঠিক অ্যাপ্লাই হচ্ছিল না। তো তারপর বললাম যে আমার তো নতুন কাজল রয়েছে রিনির মিড নাইটের, যেটা দুবার টান দিলেই কিন্তু একদম ডার্ক, একদম দারুণ ফিনিশিং টাচ দেবে। তো তোমরা যারা এটা ব্যবহার করো, তোমরা এটার কিন্তু রেজাল্ট খুব ভালোভাবেই জানো, আর বলতেও পারবে যে এটা কতটা ভালো একটা ডার্ক ফিনিশিং টাচ দেয়। সেটা আমার আর বলার অপেক্ষা রাখি না তোমাদের কাছে। তো তোমরাও যারা ইউজ করছো তারা জানো, আর যারা ইউজ করছো না চটপট কিনে নাও, তোমার এইটা কিন্তু খুব ভালো একটা হেল্পফুল কাজল। আর আমি রিনেরই একটা লিপস্টিক ফার্স্ট অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু এনওয়াইবি এর নিউড একটা লিপস্টিক আমি এটা দুটো মিক্স ম্যাচ করে নিয়েছিলাম। তো তোমরা যারা এরকম দু তিনটে সেট ইউজ করে একসঙ্গে লিপস্টিক ব্যবহার করো, তোমরা বুঝবে যে কালারটা কতটা প্রমিনেন্ট হয়। তো সিঙ্গেল কালারও ইউজ করতে পারো, তোমরা মনে করলে দু তিনটে সেটও ইউজ করতে পারো। তো আমি এটা হালকা রাখার জন্য কিন্তু দুটো ইউজ করেছিলাম। তো তারপর আমি আমার জুয়েলারি পরে একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছিলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে। সেটারই লাস্ট ফিনিশিং টাচ তোমরা একবার দেখিয়ে দিলাম, যে বিফোর অ্যান্ড আফটার লুক। এটা ছিল বিফোর, আর তারপরে আমি কমপ্লিট করার পর এটা অফিসে যাওয়ার পর যেটা আফটার যে লুক এসেছিলো সেটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর আমারকে আরও মোটিভেট করো। আর যদি তোমাদের নতুন কিছু এরকম সিম্পল লুক তোমাদের পছন্দ থাকে তোমরা জানিও। জানি তোমরা পছন্দ করো না, তাও কিন্তু আমার ভালো লাগে পোস্ট করতে, তাই পোস্ট করি। তো যাই হোক, তোমাদের ভালো খারাপ যাই লাগবে একটু কমেন্ট করো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাংলার মতো একটু জিজ্ঞাসা করে নিলাম। তো যাই হোক, খুব খারাপ হয়নি বা খুব ভালোও হয়নি, এরকম না। আমি যতটুকু পারি নিজের মতো করে সিম্পল একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।